এত সুন্দর একটা দৃশ্য। এর হলো মা, এদের হলো বাচ্চা। এই জন্য কোনো হতাশ হইতে নাই। যদি কোনোদিন কালো মেয়ে বিয়ে করেন তাও খুব বেশি চিন্তা ভাবনা করেন না, আল্লাহ তাআলা বরকত দিব। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু পার দিলাম এইমাত্র। ও রে আলহামদুলিল্লাহ, অবস্থা দেখছো। মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলে আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারব, বাট আজকে সেই সময়টা নেই, এই কারণে আমরা সেদিকে যাব না। একই ক্ষেতের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ছাগল। এই ক্ষেতের বুটটা এইভাবে কাটছে, বুঝলাম না। এই যে এখানে কটা থুয়া দিছে, ওদিক দিয়ে আবার কাটছে, তো মাঝখান কাটছে, কাহিনী কি? আর এইখানে অ্যাভেলেবেল পাখি, বিভিন্ন ধরনের পাখি, কবিতর, ঘুঘু পাখি, সবগুলাই কি করছে জানেন? এগুলা সবগুলো হলো সরিষা ক্ষেত, আর ওদের জন্য এটা হলো উপযুক্ত খাবার। ওরে উড়ে যাস না, তো ডিস্টার্ব করুম না, খাইতে থাক, তো রিজিক তোরা খাইয়া জাগা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি 3টা বা 4টার দিক দিয়ে বাড়িতে চলে আসছি নানির বাড়ি থেকে। আর আসার সময় ভিডিও করি না রাস্তার মধ্যে, এখন ভালো লাগে না, কারণ আমার অল্প সময়ের মধ্যে বাড়ি আসার প্রয়োজন ছিল, এই কারণে রাস্তার ভিডিও ক্যামেরা চালু করিনি। তো যাই হোক, বাড়িতে আসার পরে আমি আমার একটা পছন্দের জায়গা, ফেভারিট জায়গা, সেই জায়গাটা আসছি। এর আগের কিছু ভিডিওতে হয়তো আপনারা আমার এই জায়গাটা দেখছেন। আমি ছোটোকাল থেকে আসি, কিন্তু আজকে আসার পরে একটু মনটা খারাপ লাগতেছে। মনটা খারাপ না, সবসময় খারাপই থাকে, কারণ সময়ের সাথে সাথে মানুষগুলো হারাই যাইতেছে। যে মানুষগুলোর সাথে একটা সময় খুব চলাফেরা করছি, এই জায়গায় অনেক মানুষের সাথে আসছিলাম আমি এই পর্যন্ত। এখন ওই মানুষগুলা বেশিরভাগই বিদেশ চলে গেছে, দূরে চলে গেছে, কামে চলে গেছে, যার কারণে মনটা খারাপ থাকে। তারপরেও আলহামদুলিল্লাহ আসছি, পরিস্থিতি মাইনে নিতে হইব। আমিও কিছুদিন পর হয়তো এখানে আসতে পারব না, এটাই বাস্তবতা। সবচেয়ে বেশি কষ্ট লাগলো আমার ছোটো ভাইয়ের জন্যে। গতকালকে ওর জ্বর, ও আমার ফোন দিছে, আমি মানে আমার কষ্টে একদম কান্নায় পড়ছে। আর আমি কি করতে পারি বলেন? একটা মানুষ দূর থেকে যদি মোবাইলে বলে আমার জ্বর আইছে, কাছেও না, বাংলাদেশে হলে একটা কথা, দূরে থাকলে যাওয়া যায়, তো এই বিদেশে ওই জায়গায় আমি কি সেবাটা করতে পারি ওই পরিস্থিতিতে? তার জ্বর তো আর আজকে একদিনে আসে না, এই 2-2.5 বছরে আর কতবার জ্বর আসছে। এই জন্য আমি বলছি চলে আসতে, কিন্তু ওর ভিতরে সাহস আছে, ওর হিম্মত আছে, ও আরও থাকবো, মানে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হইব ততদিন পর্যন্ত আসার নিয়ত করতেছে না। তো যাই হোক, এসব ফালতু কথা বাদ দিই। আমাকেও হুন্ডাটা দেখায়, ওই যে উপরে হুন্ডাটা আছে, ওই হুন্ডার ব্যাপারে কয়েকটা ফ্যাক্ট কই। মানে উপরে যায় কোনো সমস্যা নাই। এখন হলো এই জায়গাটা দেখেন কেমন। এই জায়গায় কিন্তু আগে অনেকবার আসছে। আমার মূলত যাওয়ার নিয়ত ছিল ওইখানে, ওইটার জায়গাটার নাম কি জানি, ভুলে গেছি, চারাবাঙ্গা বা কৃষ্ণ, নাম ভুলে গেছি, মনে নাই। যাই হোক, ওনে গেলাম না কি কারণে? কারণ যে কোনো সময় আব্বাই ফোন দিতে পারে, যদি ফোন দেয় জিজ্ঞেস করে কোনে এত দূর, দেখেন কি করতেছে। ওর দিকে ক্যামেরা ধরলে না, ও সবসময় কয় হ্যালো গাইস। এটা এই জায়গার একটা বিবরণ দাও তো সুন্দর করে, বলো কি কি আছে এখানে। শুদ্ধ ভাষায় কও তো। একটা আজব ব্যাপার কি, ওর এক আত্মীয় আমারে ছাপড়ি কইছে, আমার ভাষা নাকি শুদ্ধ না। এটা কত সুন্দর করে কথা কত। এই আর এই জায়গার দৃশ্যটা দেখেন, এই যে গাছগুলো আছে, ঘোড়ায় একদম মাটি কম, তারপরেও আল্লাহর রহমতে কীভাবে করে কোনো রকম কয়েকটা গোড়া টোড়া দিয়ে, মানে জয়েন্ট আছে কয়েকটা, এইগুলা দিয়ে আল্লাহ তাআলা এই গাছটা এখন পর্যন্ত বাঁচায় রাখছেন। এই যে সব জায়গা দিয়ে মানুষ, আমরা মনে করেন যে যখন পানি টানি হইতো এই সব জায়গাতে ফাল দিতাম ওই উপর থেকে। আমি তো একবার ফাল দিছিলাম কিনা জানি না, আমার মনে নাই যতটুকু। যাই হোক, একটা সময় নাকি যে মজা করছি। আরেকজনটা দেখায়, ওই যে আমাকে এক ভাই, আমার ভাইয়ের ক্লাসমেট হয়তো, ছোট ভাই হ্যাঁ আপনার ছোট ভাই, হ্যাঁ আমার ছোট ভাই, আমাকে জুনিয়র আর কি। আমার ছোট ভাই ওর সাথে চলাফেরা করছে খুব। আমি আসার পরে না, ওরে এখানে দেখে আমার একটু ভালো লাগলো। মানে হয়েছে কি, একদম খালি খালি জায়গায় আসলে না একটু ভয় লাগে, অপরিচিত জায়গায় আসলে ওরে দেখে আমার একটু ভালো লাগছে। যাই হোক, ও এখানে আসার পরে না আমার ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা, এই কারণে আমার আরো বেশি ভালো লাগছে। আমার ছোট ভাইয়ের বন্ধু আর কি, নাম কি জানি ভাই তোমার? সজীব। হ্যাঁ, দেখছি অনেকবার, হয়তো খুব বেশি এত কথা টথা হয় নাই। তো যাই হোক ভাই, একটু ঘোরাফেরা করি আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই ভাই আফসোস করতেছে আর কি, কিছুক্ষণ আগে বলতেছে যে এই জায়গায় এক সময় অনেক পোলাপানের সাথে আড্ডা দিত, এখন ওই রকম আগের মতো খুব বেশি পোলাপান নাই নেই। ওর রে সেই ওর আব্বাই, মানে আমাদের আঙ্কেল এই ব্রিজটা দিছে, আমরা এখন এই ব্রিজটা ঘুরে আসবো মাগনা।
মাগনা যদি ঘোরা যায় তাহলে আর হুদাহুদি দাঁড়াই থেকে লাভ আছে। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু পার দিলাম এইমাত্র। গতকালকে এই নদীর পার দিয়েই এই পাশেই একটা রিসর্টে গেছিলাম, মানে একটা ছোটোখাটো পার্কে গেছিলাম। এখন আমরা ওই পার্কে থেকে অনেক দূরে, এদিক দিয়ে আমরা যদি যাইতে থাকি মোটামুটি আমাকে কত মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলে আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারব। বাট আজকে সেই সময়টা নেই, এই কারণে আমরা সেদিকে যাব না, ঠিক আছে? বিকজ আজকের সূর্যটা আর দেখা যাচ্ছে না, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। অনেকেই অনেক সুন্দরভাবে ফেসবুকে কথা বলে, অনেক সাহিত্যিক ভাষায় কথা বলে, এরপরে যাই হোক অনেক রকম সুন্দর করে গুছায় কথা বলে। আমি ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ বলতে পারি, বাট আমার মন মানসিকতা এমন যে আমি সবসময় এরকমভাবে আমাদের আঞ্চলিক ভাষায় বা আমার মন খুলে আমি যেভাবে কথা বলতে পারি, ভাষা হচ্ছে মায়ের ভাষা, মন খুলে মন থেকে যেভাবে আসবো ওইভাবে প্রকাশ করাটা ভালো। বিশেষ করে এই ব্লগিং করার ক্ষেত্রে, এইসব ভিডিও করার ক্ষেত্রে আমি যদি শুদ্ধ ভাষায় বলতে যাই তখন আরও বিষয়টা অন্যরকম হয়ে যাবে। পরে অনেক ধন্যবাদ দেওয়া দরকার, আমি এই জায়গায় আসতে চাইছিলাম না, কিন্তু এই জায়গায় আসার পরে ভাই যে দৃশ্যটা দেখলাম তার রে, আমার দামি মোবাইল থাকলে দেখাই পারতাম। প্রত্যেকটা ইয়ের মধ্যে দেখেন ভাই, আমি নড়তাছি এত কত পাখি ভাই রে ভাই। আলহামদুলিল্লাহ, এগুলো কারণ কি? ও রে আলহামদুলিল্লাহ, অবস্থা দেখছো? ও মাশাআল্লাহ, এগুলা কি রে ভাই? অনেক কষ্ট হলো এই যমুনা সেতুটা পার হইতে, বিশেষ করে এই যে এই অসহায়টারে নিয়ে সবচাইতে বেশি কষ্ট হয়েছে। অসহায় নিজে আসা পারে না, দেখো কাম করছে কি, ফরিং ধরছে, ওর নিজে আসতে পারে না, ও ভয় পায়, ওর আত্মার পানি শুকায়া যায়, ওই সময় আসতে পারে না।